আসসালামু আলাইকুম, আমি তাবাসসুম আহমেদ বিনিতা টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আশা করি সবাই অনেক ভালো আছো। তো আমরা আজকে একটি নতুন পর্ব নিয়ে এসেছি, যেটা হচ্ছে লাভ ফর হিউম্যানিটি। এখানে বলা আছে লাভ ফর হিউম্যানিটি, অর্থাৎ আমরা জানি মানব প্রেম। তো এখানে দেখো, তারপর এতে কি বলা আছে, লুক অ্যাট দ্য পিকচার অ্যান্ড টক অ্যাবাউট ইট ইন পেয়ার্স। মানে কি, এখানে একটা ছবি দেওয়া আছে এবং সেটা সম্পর্কে আমাদের জোড়ায় কথা বলতে বলা হয়েছে বা দেখতেও বলা হয়েছে। তো এখানে প্রথমেই দেখো, ছবিটিতে কার ছবি দেওয়া আছে? আমরা এখানে একজন মহিলা এবং আরও কিছু শিশুর ছবি দেখতে পাচ্ছি। তো এই মহিলাটাকে আমরা কম বেশি সবাই চিনি, ইনি হচ্ছে মাদার তেরেসা। তো এখানে যদি জিজ্ঞেস করা হয় যে ইনি কে, ইনি হচ্ছে মাদার তেরেসা। তারপর যদি আমরা এখানে বলতে যাই যে এখানে যে আশেপাশে অনেক শিশুদেরকে দেখা যাচ্ছে, তারা কারা? তো আমরা বলতে পারি যে এরা হচ্ছে গিয়ে ছিন্নমূল শিশু, যাদের নিয়ে মাদার তেরেসা সবসময় কাজ করতেন। সকল শিশুদের পাশে দাঁড়াতেন, যারা হচ্ছে রাস্তায় থাকতো বা হচ্ছে পড়াশোনা করতে পারতো না, কোনো ধরনের সেবা পেত না, তাদের জন্য মাদার তেরেসা সবসময় কাজ করে গেছেন। তো এই ছবি থেকে আমরা কম বেশি এটাই বুঝতে পারছি। তারপর দেখো এখানে কি বলা আছে, বিতে বলা আছে রিড মোর অ্যাবাউট মাদার তেরেসা, অর্থাৎ হচ্ছে আমরা আরও মাদার তেরেসা সম্পর্কে এখন জানার জন্য একটা প্যাসেজ দেওয়া আছে, যেটা পড়বো। মাদার তেরেসা ওয়াজ মুভড বাই দ্য সাইট অফ দ্য সিক অ্যান্ড ডাইং অন দ্য স্ট্রিটস অফ কলকাতা, অর্থাৎ বলা যাচ্ছে কলকাতার রাস্তায় অসুস্থ এবং মুমূর্ষ লোকদের দেখে মাদার তেরেসা বিচলিত হয়ে পড়তেন। এরপর বলা আছে দেখো, শি ফাউন্ডেড এ হোম ফর দ্য ডাইং ডেস্টিটিউট অ্যান্ড নেমড ইট নির্মল হৃদয়, মিনিং পিওর হার্ট, অর্থাৎ বলা যাচ্ছে যে মুমূর্ষ দুস্থদের জন্য তিনি একটি আশ্রয় কেন্দ্র গড়ে তোলেন। এখানে ডেস্টিটিউট বলতে হচ্ছে আশ্রয় কেন্দ্র বোঝানো হয়েছে, এবং সেই আশ্রয় কেন্দ্রের নাম দেন হচ্ছে নির্মল হৃদয় বা হচ্ছে শুদ্ধ মন। She and her fellow nuns brought the dying people of the streets of Kolkata to this home, অর্থাৎ বলা আছে তিনি ও তার সহযোগী সন্ন্যাসিনী যারা ছিলেন, তারা হচ্ছে কলকাতার রাস্তা থেকে মৃতপ্রায় লোকদেরকে এই আশ্রয় কেন্দ্রে নিয়ে আসতেন। They were lovingly looked after and cared for, তারা তাদেরকে সস্নেহে দেখাশোনা করতেন এবং তাদের যত্ন নেওয়ার ব্যবস্থা করতেন। Since then many men, women and children have been taken from the streets and carried to নির্মল হৃদয়, অর্থাৎ বলা যাচ্ছে যে তখন থেকে রাস্তা হতে অনেক পুরুষ, নারী ও শিশুদেরকে তুলে এই নির্মল হৃদয় নিয়ে আসা হতো এবং তাদের যত্ন নেওয়ার ব্যবস্থা করা হতো। This unloved and uncared for people get an opportunity to die in an environment of kindness and love, অর্থাৎ এই ভালোবাসাহীন ও যত্নহীন লোকগুলো একটি মমতাপূর্ণ ও ভালোবাসাপূর্ণ পরিবেশে মৃত্যুবরণ করার সুযোগ পেত। In their last hours they get human and divine love and can feel they are also children of God, অর্থাৎ এই তাদের এই শেষ মুহূর্তে তারা হচ্ছে গিয়ে কি বুঝতে পারতো যে তাদের জন্য হচ্ছে তাদের ঈশ্বর রয়েছে এবং তারাও বেঁচে আছে ঈশ্বরের হচ্ছে দোয়ায় বা সেবায়। The missionaries of charity try to find jobs for those who survive or send them to homes where they can live happily for some more years in a caring environment, অর্থাৎ এখানে যারা আসতো তাদের জন্য তারা নানা ধরনের চাকরি ব্যবস্থাও করতো, যেন তারা শেষ বয়সে নিজে কিছু করে যেতে পারে এবং তাদেরকে ভালোবাসা এবং স্নেহের মধ্যেও রাখা হতো। Regarding commitment to family, Mother Teresa said, maybe in our own family we have somebody who is feeling lonely, who is feeling sick, who is feeling worried. Are we there? অর্থাৎ বলা যাচ্ছে কি এখানে এ সম্পর্কে মাদার তেরেসা একবার বলেছিলেন যে আমাদের নিজেদের পরিবারেও এরকম অনেক মানুষ রয়েছে যারা হচ্ছে নিঃসঙ্গ বোধ করছে, অসুস্থ বোধ করছে অথবা ভীত বোধ করছে। আমরা কি তাদের পাশে আছি বা আমরা কি সেখানে আছি? Are we willing to give until it hurts in order to be with our families, or do we put our interest first? অর্থাৎ বলা যাচ্ছে যে আমরা কি সেখানে আছি পরিবারের সাথে থাকার ব্যাপারটা যতক্ষণ না আমাদেরকে আঘাত করে ততক্ষণ কি আমরা ভেঙে পড়ি বা তাদের পাশে যেয়ে দাঁড়াই, নাকি আমাদের নিজেদের স্বার্থকেই সবসময় আমরা বড় করে দেখি? We must remember that love begins at home and we must also remember that future of humanity passes through the family. আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা পরিবার থেকে এই ভালোবাসা এবং স্নেহটা শিখে এসেছি এবং মানবতার ভবিষ্যৎ পরিবারের মধ্য দিয়ে অতিবাহিত হয়। এজন্য সবার সেবা বা শুশ্রূষা করার আগে আমাদের পরিবারের কথা চিন্তা করতে হবে। আমাদের পরিবারে কি এমন কেউ আছে কিনা যে যাদের আমাদের প্রয়োজন, তাদের পাশে আগে দাঁড়াতে হবে, তারপর আশেপাশের লোকজন। অর্থাৎ বলা যাচ্ছে পরিবারই সবকিছুর আগে, সেটা আমাদের এখানে মাদার তেরেসা বুঝিয়ে দিয়েছে কথার মাধ্যমে।
Mother Teresa's work has been recognized throughout the world and she received a number of awards. এখানে রিকগনাইজড মানে হচ্ছে চিনতে পারা বোঝানো হয়েছে। তো বলা হয়েছে যে মাদার তেরেসার কাজগুলো বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে এবং তিনি বেশ কিছু সংখ্যক পুরস্কারও পেয়েছেন। This include the People John XXII Peace Prize 1971, the Nehru Prize for Promotion of International Peace and Understanding 1972, the Belsen Prize 1978, the Nobel Peace Prize 1979 and the Bharat Ratna 1980 এখানে কিছু পুরস্কারের নাম দেয়া আছে। তো বলা হচ্ছে দেখো কি যে এগুলোর মধ্যে রয়েছে পোপ জন 23 শান্তি পুরস্কার যেটা তিনি পেয়েছিলেন 1971 সালে, আর রয়েছে আন্তর্জাতিক শান্তি সমঝোতা প্রচারের জন্য নেহেরু পুরস্কার যেটা তিনি পেয়েছিলেন 1972 সালে। এরপর রয়েছে যে দ্য বেলজেন প্রাইজ 1978 সালে তিনি পেয়েছিলেন এবং নোবেল পুরস্কার তিনি পেয়েছিলেন 1979 সালে এবং সর্বশেষ ভারত রত্ন পুরস্কারটি তিনি 1980 সালে পেয়েছেন। মাদার তেরেসা ডাইড অ্যাট দ্য এজ অফ 87 অন 5 সেপ্টেম্বর 1997, অর্থাৎ বলা যাচ্ছে 1997 সালের 5 সেপ্টেম্বর 87 বছর বয়সে মাদার তেরেসা মারা যান। দ্য ওয়ার্ল্ড সেলুটস হার ফর হার লাভ অ্যান্ড কম্পেশন ফর হিউম্যানিটি, পুরো জাতি তাকে হচ্ছে গিয়ে কি মানবতার প্রতি তার ভালোবাসা ও মমতার জন্য পৃথিবী তাকে শ্রদ্ধা জানায়। She has taught us how to extend our hand towards those who need our love and support irrespective of creed, caste and religion, অর্থাৎ বলা যাচ্ছে যে তিনি আমাদের শিখিয়েছেন যে কিভাবে বিশ্বাস, বর্ণ, ধর্ম নির্বিশেষে সকলের দিকে আমাদের হাত বাড়িয়ে দিতে হবে এবং যারা আমাদের কাছে ভালোবাসা ও সহায়তা আশা করে তাদেরকে আমাদের ভালোবাসা এবং সহায়তা দিতে হবে। The picture of Mother Teresa draped in a white and blue bordered sari with a wrinkled face, ever soft eyes and a saintly smile lives on in our mind, অর্থাৎ বলা যাচ্ছে যে আমাদের মনে মাদার তেরেসার যে ছবি তা হলো সাদা ও নীল আঁচলের শাড়িতে ঢাকা, কুঞ্চিত হওয়া চেহারা, সদা কোমল দুটি চোখ এবং সাধু সুলভ হাসি, এটা আমাদের মনে সবসময় ভেসে থাকবে। তো এখানে হচ্ছে এই ছিল আমাদের মাদার তেরেসা সম্পর্কে প্যাসেজ। আশা করি তোমরা প্যাসেজটা বুঝতে পেরেছো। ওকে, দেখো তারপর সিতে কি বলা আছে। নাও সে ওয়েদার দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অর ফলস, ইফ ফলস গিভ দ্য কারেক্ট ইনফরমেশন। এখানে এখন আমরা ট্রু ফলস সলভ করব, যেটা ফলস সেটার কারেক্ট ইনফরমেশন দিতে বলা হয়েছে। তো দেখো এখানে 1-এ কি বলা আছে। মাদার তেরেসা ওয়াজ মুভ টু সি দ্য ডিজিজেস দ্যাট স্প্রিড ইন দ্য স্ট্রিটস অফ কলকাতা, অর্থাৎ বলা যাচ্ছে কলকাতার রাস্তায় যে রোগ ছড়িয়েছিল তা দেখে মাদার তেরেসা বিচলিত হয়েছিলেন, এটা হচ্ছে ফলস হবে। তো দেখো এখানে ফলসের সঠিক উত্তরটি 1 নম্বর হবে যে she was moved by the sight of sick and dying people in the streets of Kolkata, অর্থাৎ বলা যাচ্ছে যে তিনি কলকাতার রাস্তায় অসুস্থ ও মুমূর্ষু লোকদের দেখে বিচলিত হয়েছিলেন। তারপর 2-এ দেখো কি বলা আছে। she opened a home for the orphans, অর্থাৎ বলা যাচ্ছে যে তিনি এতিমদের জন্য একটি আশ্রম খুলেছিলেন, এটা হচ্ছে ফলস হবে এবং এটা সঠিক উত্তরটি হবে 2 হচ্ছে ফলস এবং 2-এর সঠিক উত্তর হচ্ছে she opened a home for the dying destitutes, অর্থাৎ বলা যাচ্ছে যে তিনি মুমূর্ষু অসহায়দের জন্য একটি আশ্রম খুলেছিলেন, অর্থাৎ 2-এর অ্যান্সার হচ্ছে ফলস হবে, যার অর্থ she opened a home for the dying destitute, অর্থাৎ বলা যাচ্ছে তিনি মুমূর্ষু অসহায়দের জন্য একটি আশ্রম খুলেছিলেন, এতিমদের জন্য নয়। এরপর দেখো 3-তে কি বলা আছে। she and her group brought in the dying people from the streets of Kolkata, অর্থাৎ বলা যাচ্ছে তিনিও তার দল মুমূর্ষু লোকদের কলকাতার রাস্তা থেকে তুলে আনলেন, যেটা হচ্ছে ট্রু হবে, অর্থাৎ 3-এর অ্যান্সার ট্রু। তারপর 4-এ দেখো কি বলা আছে। নির্মল হৃদয় ওয়াজ ফাউন্ডেড সো দ্যাট দ্য পুর পিপল হু আর ডাইং ক্যান গেট লাভ অ্যান্ড কেয়ার বিফোর ডেথ, অর্থাৎ বলা যাচ্ছে যে নির্মল হৃদয় প্রতিষ্ঠা করা হয়েছিল যাতে মুমূর্ষু দরিদ্র লোক মৃত্যুর আগে ভালোবাসা ও যত্ন পায়, অর্থাৎ এটাও সঠিক বা সত্যি, তাই এটা ট্রু হবে। এরপর দেখো 5-এ কি বলা আছে। মাদার তেরেসা সেড দ্যাট হিউম্যানিটি পাসেস থ্রু চ্যারিটেবল অর্গানাইজেশনস, অর্থাৎ বলা যাচ্ছে মাদার তেরেসা বলেন যে মানবতা দাতব্য সংস্থার মধ্য দিয়ে অতিবাহিত হয়, যেটি হচ্ছে সঠিক নয়, ফলস হবে এটি। এর সঠিক উত্তরটি হচ্ছে 5-এর সঠিক উত্তর হচ্ছে she told that humanity passes through family, অর্থাৎ বলা যাচ্ছে যে তিনি বলেন মানবতা পরিবারের মধ্য দিয়ে অতিবাহিত হয়, দাতব্য সংস্থার মধ্য দিয়ে নয়। 6 বলছে we have learned from Mother Teresa how to come forward to help only those who belong to a special caste,
অর্থাৎ আমরা শিখেছি কিভাবে হচ্ছে গিয়ে কি শুধু তাদেরকে সাহায্য করতে হবে যারা একটি বিশেষ বর্ণ বা গোষ্ঠীভুক্ত, যেটা হচ্ছে ভুল বা মিথ্যা, অর্থাৎ এখানে ফলস হবে। এবং এর সঠিক উত্তরটি হচ্ছে 6 এর সঠিক উত্তর হচ্ছে উই হ্যাভ লার্ন টু হেল্প অল ইররেসপেক্টিভ অফ দেয়ার ক্রিড, ক্যাস্ট অ্যান্ড রিলিজিয়ন। অর্থাৎ বলা যাচ্ছে যে দেখো 6 ফলস, উই হ্যাভ লার্ন টু হেল্প অল ইররেসপেক্টিভ অফ দেয়ার ক্রিড, ক্যাস্ট অ্যান্ড রিলিজিয়ন। অর্থাৎ বলা যাচ্ছে আমরা শিখেছি কিভাবে বিশ্বাস, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সাহায্য করতে হবে। এরকম না যে কোনো বিশেষ বর্ণ বা গোষ্ঠীভুক্ত লোকদেরই সাহায্য সহযোগিতা করতে হবে। তো এই ছিল আমাদের হচ্ছে ট্রু ফলস। আশা করি তোমরা ট্রু ফলসগুলো বুঝতে পেরেছো। তারপর দেখো ডিতে কি বলা আছে, রিড দ্য টেক্সট ইন বি অ্যাগেইন অ্যান্ড রাইট দ্য অ্যান্সার টু দ্য ফলোয়িং কোশ্চেন্স ইন ইয়োর এক্সারসাইজ বুক। অর্থাৎ এখানে নিচে কিছু প্রশ্ন দেওয়া আছে, যে প্রশ্নগুলো এখন আমরা সলভ করব। তো প্রথমেই দেখো 1 নম্বরে কি বলা আছে, Why do we think Mother Teresa won so many awards? মাদার তেরেসা কেন এত বেশি পুরস্কার পেয়েছে বলে তুমি মনে করো, সেটা লিখতে বলা হয়েছে। তো এখানে আমরা লিখতে পারি 1 এর অ্যান্সার আমরা লিখতে পারি মাদার তেরেসা's humanitarian work has been recognized throughout the world. That's why I think she won so many awards. অর্থাৎ বলা যাচ্ছে যে মাদার তেরেসার মানবহিতৈষী কর্ম সারা বিশ্বে স্বীকৃতি পেয়েছিল, যার কারণে এত তিনি পুরস্কার পেয়েছেন বলে আমি মনে করি। তারপর 2 তে দেখো কি বলা আছে, হোয়াট ডাজ নির্মল হৃদয় স্ট্যান্ড ফর। অর্থাৎ নির্মল হৃদয় বলতে কি বোঝানো হয়েছে বা কি বুঝো। এখানে 2 আমরা লিখতে পারি নির্মল হৃদয় স্ট্যান্ডস ফর পিওর হার্ট। অর্থাৎ বলা যাচ্ছে যে নির্মল হৃদয় বলতে শুদ্ধ হৃদয় বোঝানো হয়ে থাকে। তারপর দেখো 3 তে কি বলা হয়েছে, হোয়াই ডু ইউ থিঙ্ক দ্য হোম ইজ নেমড নির্মল হৃদয়। অর্থাৎ বলা যাচ্ছে যে বাড়িটির নাম কেন নির্মল হৃদয় রাখা হয় বলে তুমি মনে করো। এখানে 3 তে আমরা লিখতে পারি এ নির্মল হৃদয় অর পিওর হার্ট ইজ দ্যাট হার্ট হুইচ ক্যান অ্যাকসেপ্ট এভরিওয়ান। Similarly, in Mother Teresa's Nirmal Hridoy, people of all creeds, castes and religions get love and caring. That's why it is named so. অর্থাৎ আমরা বলতে পারি যে নির্মল হৃদয় বা শুদ্ধ মন হলো সেই হৃদয়ে যা সবাইকে গ্রহণ করতে পারে। ঠিক তেমনি মাদার তেরেসার নির্মল হৃদয় সকল বিশ্বাস, বর্ণ, ধর্মের লোক ভালোবাসা ও যত্ন পায়, তাই এর নাম এরকম করা হয়েছিল। তারপর 4 দেখো কি বলা হয়েছে, why did Mother Teresa want the dying people to feel that they too deserve care and love? অর্থাৎ বলা যাচ্ছে মাদার তেরেসা কেন চাইলেন যে মুমূর্ষু লোকেরা অনুভব করুক যে তারাও যত্ন ও ভালোবাসার যোগ্য। তো এখানে 4 আমরা লিখতে পারি she wanted it because they are also the children of God, so they cannot live on the streets without love and care. অর্থাৎ বলা যাচ্ছে যে তিনি এটা চাইলেন কারণ তারাও ঈশ্বরের সন্তান, তাই তারা ভালোবাসাহীন ও যত্নহীন হয়ে রাস্তায় বাস করতে কখনোই পারে না। তারপর দেখো শেষ প্রশ্ন 5 এ কি বলা আছে, হোয়াট আর দ্য থিংস দ্যাট উই হ্যাভ লার্নড ফ্রম মাদার তেরেসা। অর্থাৎ বলা যাচ্ছে যে আমরা মাদার তেরেসা থেকে কি শিক্ষা গ্রহণ করলাম বা কোন বিষয়গুলো শিখেছি সেটা সম্পর্কে লিখতে বলা হয়েছে। তো এখানে 5 নম্বর অ্যান্সার আমরা লিখতে পারি ফ্রম মাদার তেরেসা উই হ্যাভ লার্নড টু এক্সটেন্ড আওয়ার হ্যান্ড টু the destitutes and to give them love and support irrespective of their creed, caste and religion. অর্থাৎ বলা যাচ্ছে যে মাদার তেরেসার কাছ থেকে আমরা শিখেছি কিভাবে দুস্থদের প্রতি হাত বাড়িয়ে দিতে হয় এবং কিভাবে তাদেরকে বিশ্বাস, বর্ণ, ধর্ম নির্বিশেষে ভালোবাসা ও সহযোগিতা দিতে হয়। তো এই ছিল মেইনলি মাদার তেরেসার প্যাসেজের উপর বেস করে প্রশ্ন এবং উত্তর। আশা করি তোমরা প্রশ্ন এবং উত্তরগুলো বুঝতে পেরেছো। আমরা আগের পর্বে মাদার তেরেসা সম্পর্কে অনেক কিছু জেনেছি, পড়েছি, এখন আরও বিস্তারিত জানলাম সবকিছু ডিটেলসে। তো আমাদের আজকে এই পর্ব এই পর্যন্তই ছিল। আগামী পর্ব দেখার জন্য সকলকে আমন্ত্রণ রইল।